আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে। সন্ধ্যায় শুনতে পেলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে হচ্ছে তার এক্সের সাথে এবং তার বাড়ির পাশেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন পর জানতে পারলাম আমাকে ডিভোর্স দেওয়ার 2 দিন আগেই তার বোন তাদের বিয়ে দিয়েছে। এই কথা শোনার পর আমার গা হাত পা অনেক কাঁপতেছে। আমি জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতেছি না, এক জায়গায় স্তব্ধ হয়ে রইলাম। আমি এমনিতেই আগে থেকে অসুস্থ। আমার শরীরের এই অবস্থা দেখে আমার ফ্যামিলি উপায় না পেয়ে ডাক্তার আনলো, স্যালাইন দিল। রাত 1টার দিকে হাতে স্যালাইন নিয়ে ফেসবুকে ঢুকলাম, দেখলাম আমার ব্লাউজ আমার বেনারসি পরে বউ সেজে বসে আছে তার এক্স। আমার এক্স হাজব্যান্ডের মনটা আজকে অনেক খুশি। বউটা যেমন সুন্দরী, তার উপর তার এক্সের সাথে বিয়ে হয়েছে। তারপর একটা নতুন নতুন ছবি আপলোড দিয়ে যাচ্ছে তার ফেসবুকে। এমনিতেই আমার হাতে স্যালাইন দেওয়া ছিল, তার উপরে এসব দেখে দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছিল আমার। তারপরে 2 দিন 2 রাত আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। বাচ্চাটাকেও সামলাতে পারতেছিলাম না। 3 দিন পর আমার পুপুরা এসে আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে গেছে, কারণ এই অবস্থা আমার বাবুকে একদমই টেক কেয়ার করতে পারতেছিলাম না। সারাদিন অনেক ডিপ্রেশনে থাকতাম। আমি আমার গ্রামের বাড়িতেই ছিলাম। তখন থেকে আমার হাজবেন্ড তার বউকে নিয়ে তার মামার বাড়িতে বেড়াতে আসে। আমার শাড়ি পরে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছে সে। তার মামার বাড়ি আমার বাড়ির পাশেই। ওরা প্রায় 3-4 দিনেই ছিল। আমার ফ্যামিলি আমাকে কোনোভাবেই জানতে দেয়নি। কতদিন যে আমি ঠিকমতো খাইনি, ঘুমাইনি, গোসল করিনি সেটা আমি ঠিকমতো বলতেই পারতেছি না। কেন জানি মনে হতো আমার গোছানো সংসার অন্য কেউ ভোগ করতেছে। এসব কথা চিন্তা করতে করতে প্রতিটা রাত আমি না ঘুমিয়ে অসুস্থ হয়ে পড়তাম। আমার মানুষটার সাথে অন্য কেউ ঘুমায়, অন্য কেউ তার গায়ের ঘ্রাণ নেয়। 3 দিন আমার শরীর প্রচুর খারাপ হয়ে যাচ্ছে। এখন আমাকে দেখলে মনে হয় যে 50-60 বছরের একজন মহিলা। জানো আপু, যত রাত বাড়তো ততই আমার হুপিয়ে হুপিয়ে কান্না আসতো। এই যেন আমার স্বামী কাউকে বউ বলে ডাকতেছে, এই যেন আমার স্বামী কাউকে আদর করতেছে, এই যেন আমার স্বামীকে কেউ জড়িয়ে ধরতেছে। আপু জানো এই জিনিসটা কত যে কষ্টের, কিভাবে তোমাদের বুঝাবো। জানো আপু, আমার চেহারার কি যা বাজে অবস্থা হয়ে গেছে। নিজেকে এখন আয়না দেখতে মন চায় না, অনেক ভয় লাগে। চিকন হয়ে গেছি আমি, চেহারা রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। শেষ কবে শান্তি মতে ঘুমাইছি সেটা আমি বলতেই পারতেছি না। সবাই আমাকে ছেলের জন্য হলেও একটু বাঁচতে বলতেছে। ছেলেকে নিয়ে ধীরে ধীরে দিন কাটাতে লাগলাম। ফ্যামিলির সবাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মানসিক সাপোর্ট দিচ্ছে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে সবাই। এবার আসলো আসল টুইস্ট। পাশের বাড়ির এক ভাবি এসে বলল আমার হাজবেন্ডকে নাকি তার বউয়ে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমি যেন তাকে মাফ করে দিই। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে হলেও আমি চলে যেতাম তার ঘরে। এখন আমার এক্স হাজবেন্ড আমার মামার বাড়ির চারপাশে এসে ঘুরঘুর করতেছে আমাকে নেওয়ার জন্য। এখন নাকি তার অনেক কষ্ট পাচ্ছে। আমার ছেলেকে জন্য অনেক মায়া লাগতেছে তার। আমার স্বামী নাকি এখন একে ওকে ধরে আমাকে আনার জন্য।